নিজেকে জেতানোর 5টি মূলমন্ত্র। এই দুনিয়াটা অনেক কঠিন বস। এখানে দুর্বলদের কোনো জায়গা নেই। তুমি যদি নিজের ভ্যালু নিজে ক্রিয়েট করতে না পারো, কেউ তোমাকে দাম দিবে না। বিপদে পড়লে দেখবে চারপাশের মানুষগুলো এই গায়েব হয়ে গেছে। আর এই একাকিত্ব থেকেই মানুষ ভুল পথে পা বাড়ায়, কারণ সে নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। মনে রেখো, তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, দুনিয়া কেন তোমাকে বিশ্বাস করবে? আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সেই 5টি প্রিন্সিপাল যা আমার জীবন বদলে দিয়েছে। প্রিন্সিপাল 1, স্পিরিচুয়াল স্ট্রেংথ, আধ্যাত্মিক শক্তি। আমাদের কনফিডেন্স নষ্ট করার মূল কারণ হল ভয়। রেজাল্ট কি হবে? চাকরি পাবো তো? মানুষ কি বলবে? ভয়কে জয় করার উপায়, দুনিয়ার সব ভয় বাদ দিয়ে ভয় করো একমাত্র সৃষ্টিকর্তাকে। তুমি যখন বুঝবে তোমার রিজিক আর ভাগ্যের মালিক আল্লাহ, তখন পরীক্ষা বা ক্যারিয়ার নিয়ে তোমার আর কোনো প্যারা থাকবে না। নামাজের শক্তি, নামাজ তোমাকে ডিসিপ্লিন শেখায় এবং মনে করিয়ে দেয় তুমি কার গোলাম। দুনিয়ার সব কাজ তখন তোমার কাছে অপশনাল মনে হবে, আর মেইন ফোকাস থাকবে নিজের কর্তব্যে। প্রিন্সিপাল 2, ভ্যালিউ ইয়োরসেলফ, নিজের মূল্য দাও। তুমি যা ভাবো তুমি তাই হও। ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক। তুমি যদি শুরুতেই ভাবো আমাকে দিয়ে হবে না, তবে তোমার ব্রেইন তোমাকে হারার 100টা অজুহাত বের করে দিবে। মাইন্ডসেট শিফট, নিজেকে অ্যাভারেজ ভাবা বন্ধ করো। আয়নায় দাঁড়িয়ে নিজেকে বলো আমি পারবো। কিং মাইন্ডসেট। যখন তুমি নিজেকে একজন সফল মানুষ হিসেবে কল্পনা করবে, তখন তোমার হাঁটা চলা, কথা বলা এবং কাজ করার ধরন বদলে যাবে। নিজেকে ছোট ভাবলে দুনিয়া তোমাকে টেনে নিচে নামাবে, আর নিজেকে কিং ভাবলে তুমি হবে আনস্টপেবল। প্রিন্সিপাল 3, ক্রাশ দ্য ফিয়ার, ভয়কে গুড়িয়ে দাও। ভয় থেকে পালিয়ে বেড়ানো পুরুষের কাজ না। যে কাজে ভয় পাও ঠিক সেটাই তোমাকে করতে হবে। অ্যাকশন নাও। কথা বলতে ভয় লাগে? মানুষের চোখে চোখ রেখে কথা বলো। ভিডিও বানাতে ভয় লাগে? আজই প্রথম ভিডিওটা আপলোড করো। অজুহাত বন্ধ করো। আমরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করি, কিন্তু বস, সঠিক সময় কখনো আসে না। কাল নয়, পরের মাস নয়, যা করার এখনই শুরু করো। কারণ তুমি যত দেরি করবে, তোমার ব্রেইন তত বেশি অজুহাত তৈরি করবে। প্রিন্সিপাল 4, আপগ্রেড ইয়োরসেলফ, নিজেকে ঝালাই করো। মানুষের সামনে কথা বলতে না পারার প্রধান কারণ হল নলেজের অভাব। শিখতে থাকো, বই পড়ো, পডকাস্ট শোনো, এআই বা নতুন টেকনোলজি নিয়ে আপডেট থাকো। যখন তোমার কাছে তথ্য থাকবে, তখন তোমার কনফিডেন্স এমনিতেই বেড়ে যাবে। প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিস। কাল প্রেজেন্টেশন, আজকে 100 বার রিহার্সাল করো। পারফেকশন এমনি আসে না, প্র্যাকটিস থেকে আসে। তোমার দুর্বলতাকে প্র্যাকটিসের মাধ্যমে শক্তিতে রূপান্তর করো। প্রিন্সিপাল 5, ট্রেন হার্ড, শারীরিক পরিবর্তন। তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ঠিক না থাকলে তুমি কখনোই ভিতর থেকে শক্তিশালী অনুভব করবে না। জিম কেন জরুরি? এটা শুধু বডি বানানোর জন্য নয়, এটা একটা প্রুফ। কিসের প্রুফ? যে তুমি তোমার শরীরকে কন্ট্রোল করতে পারো, তুমি কষ্ট সহ্য করতে পারো। পরিবর্তন, হয়তো তোমার চেহারা 10 জনের মতো সুন্দর না, কিন্তু তোমার ফিজিক যখন পাওয়ারফুল হবে, তখন তোমার কনফিডেন্স লেভেল অন্য উচ্চতায় পৌঁছে যাবে। শেষ কথা, জীবন অনেক সুন্দর বস, শুধু লড়াইটা চালিয়ে যেতে হবে। প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো, আর সবকিছুর উপরে আল্লাহর উপর ভরসা রাখো। তুমি যদি সৎভাবে চেষ্টা করো, আল্লাহ তোমাকে নিরাশ করবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, আর নেক্সট ভিডিও ফিজিক্যাল ট্রান্সফরমেশন নিয়ে দেখতে চাইলে কমেন্টে লিখে যাও। বস, আল্লাহ হাফেজ।